টাকা ওভারটাইমটা বাড়ি গিয়েছো, তাও আবার এই গরমে। তোমার বিপি তো হাই, শরীরের প্রতি একটু ধ্যান তো দাও। আর কি করব, এই গরমের কথা ভাবলে এই পাপি পেট তো আর চলবে না। তাছাড়া আগের মাসে আমার মেয়ে ললিতার বিয়ে, এখন এই বিপি টিপির কথা ভাবলে চলবে না ভাইবো। তা তো নয় বুঝলাম, কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার মেয়ের বিয়ে হবে কিভাবে? গরমের জন্য বাবা মারা যায়, ঠিক করার একটু কোনো পথ দেখিয়ে দেবে। কি গো ললিতার মা, আর তো 9 দিন বাকি আছে ললিতার বিয়ে। কি দিয়ে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ গো, আর তো মাত্র 9টা দিন। তুমি তোমার দাদার কাছে একটু বলে দেখো না, ললিতার বিয়ের জন্য কিছু টাকা ধার দেয় নাকি। তাকে বললে সে আর দেবে বটে? তাহলে কি করবা? জানি না। আমার আর মরা ছাড়া কোনো গতি নেই। আমার জন্য তোমরা কেন মরবে বাবা? সব আমার এই অভাগিনী কপালের দোষ। মরতে হলে আমি মরবো, তোমরা না। না রে মা, এমন কথা বলিস না। ললিতার মা, ললিতাকে ঘরে নিয়ে যা, আমি যাই দেখি মালিকের কাছ থেকে কিছু অ্যাডভান্স আনতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মালিক বাড়িতে আছেন? হ্যাঁ দাদা বলো। বাবা তো ঘুমিয়ে আছে, আমি ডেকে দিচ্ছি। আরে রঞ্জন, এই ভর দুপুরে তুই? হ্যাঁ মালিক, দোকানে গেছিলাম, আপনাকে তো পাইনি, তাই আপনার বাড়িতে এসেছি। হ্যাঁ, কি হয়েছে? কোনো কিছু দরকার? আর কিছুদিন পর আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, এ তো ভালো খবর। তা তোর মন খারাপ কেন? অনেক টাকার প্রয়োজন মালিক, তা নাহলে মেয়েটার বিয়ে দিতে পারবো না। আপনি চাইলে আপনার দোকানে কাজ করে মাসে মাসে টাকা আমি শোধ করে দেব। এখন যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, তাহলে আমার মেয়ের বিয়েটা আমি দিতে পারতাম। তুই আমার উপরে বিশ্বাস করে এতদিন আমার দোকানে কাজ করেছিস, এনে এই টাকাটা তোকে ধার হিসাবে দিলাম, মাসে মাসে আমাকে শোধ করে দিস। সব থেকে যেটা জরুরি, তোর মেয়ের বিয়েটা যেন ভালোভাবে দিস। রঞ্জন দা, আসো বসো এখানে। আরে রঞ্জন দা, কোথায় গেছিলে? মালিকের বাড়ি। রঞ্জন দাকে একটা চা দে। কাজ বন্ধ করে হঠাৎ মালিকের বাড়ি? কি আর করব, মেয়েটার বিয়ের জন্য মালিকের কাছে কিছু টাকা চাইতে গেছিলাম। ও আচ্ছা, তা কি টাকাটা পেলে? দেবে না কেন? আমি যে তার দোকানে এত বছর কাজ করে আসছি। তোমার যে ঘাড়মুখো মালিক টাকাটা তোমায় দিয়েছে, এটাই বড় কথা। তা রঞ্জন দা, কত টাকা দিল তোমার মালিক? 9,000 টাকা দিল। 9,000 টাকায় কি মেয়ের বিয়ে হয়? মানুষ এখন মিনিটে মিনিটে টাকা ডবল করছে, তুমি এখন সেই 9,000 টাকায় পড়ে আছো। কি বলিস ভাই, এমনটা কি সম্ভব হয় নাকি? দাদা, এই অনলাইনের জগতে সবই সম্ভব। তাহলে আমার টাকাটা একটু ডবল করে দে ভাই। জানিস তো, আর 9টা দিন পর আমার মেয়েটার বিয়ে। আরে রঞ্জন দা, তুমি কোনো চিন্তা করো না, এই টাকাটা আমি ডবল করে তোমার মেয়ের বিয়ের আগেই তোমার হাতে আমি পৌঁছে দেবো। দেখিস ভাই, এই টাকা না পেলে আমাদের মরা ছাড়া কোনো গতি থাকবে না।